আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করব টাকি মাছের ঝোল। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই যে প্রথমে আমি মাছগুলো নিয়ে নিয়েছি। মাছগুলো সুন্দর মতো আমি 2 ফালি করে কেটে নিয়েছি। মাছের সাথে আরও রেখেছি আমরা আলু, টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ। আমরা আজকে টাকি মাছগুলোকে কষিয়ে রান্না করব। এজন্য আমরা প্রথমে মাছগুলো ভেজে নিব না। রান্নার জন্য প্রথমেই কড়াইয়ে কিছুটা তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো হলুদ এবং স্বাদ অনুসারে লবণ নিয়ে আমরা তেলের মধ্যে হলুদ আর লবণ কিছুক্ষণ নেড়ে নিব। এর মধ্যে কিছুটা পরিমাণ পানি নিয়ে এটাকে ফুটতে দিব। পানিটা ফুটে আসলেই এতে কেটে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখুন এই পর্যায়ে পানিগুলো একদমই শুকিয়ে এসছে। এখন মাছগুলো নামিয়ে নিচ্ছি। রান্নার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এতে একে একে রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং জিরা বাটা দিয়ে দিব। খানিকক্ষণ নাড়াচাড়ার পরে এতে একে একে হলুদের গুঁড়ো এবং ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়ার পরেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। খুব ভালো মতো আলুগুলো নেড়েচেড়ে নিতে হবে যাতে প্রত্যেকটা আলুর মধ্যে মশলাগুলো ভালো মতোভাবে যায়। স্বাদ বুঝে আরও কিছু পরিমাণ লবণ যোগ করে নিচ্ছি। এখন মশলা এবং আলুটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানিটা অনেকটাই শুকিয়ে এসছে। এ পর্যায়ে ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। ঝোলের পানিটা ফুটতে শুরু করলেই এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছের সাথে সাথেই কেটে রাখা টমেটো এবং ফালি করে রাখা কাঁচা ঝালগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে একটা ভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হচ্ছে। এখানে এই মশলা বাটার মধ্যে রসুন এবং পেঁয়াজ কিছুটা তেলে ভেজে নিয়ে সেটাকে পেস্ট করে এর মধ্যে দেওয়া হয়েছে। টাকি মাছের স্বাদটা বৃদ্ধি করার জন্য এই মশলাটা ব্যবহার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন রান্নাটা প্রায় শেষ। এ পর্যায়ে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের টাকি মাছের ঝোল। এরকম আরও রেসিপি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এবং আর কি ধরনের রেসিপি চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।